হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে কই মাছের ভুনার রেসিপি শেয়ার করব। চলেন, আজ যে কয় পিস মাছ আমি ভুনা করব সেই অনুযায়ী নিয়ে নিলাম। দেখেন কত বড় বড় মাছ আজকে নিয়েছি রান্না করব বলে। খুব সুন্দরভাবে আগে থেকে ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি, কিন্তু দেখতেই পারছেন কতটুকু পরিষ্কার হয়েছে। তারপরে 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিয়েছি, যার আছে অনেকক্ষণ। এখন একটা একটা করে আমি সবগুলো মাছই খুব সুন্দরভাবে হলুদ আর নুনের সাথে মাখিয়ে নিব। এই তো খুব সুন্দরভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন চুলায় তাওয়া বসিয়ে দিলাম। তাওয়া গরম হয়ে গেছে, তখন পরিমাণ অনুযায়ী তেল দিয়ে দিলাম। অবশেষে তেলও গরম হয়ে গেছে, তখন আমি এক একটা করে সবগুলোই কই মাছ সেই গরম তেলের ভিতরে দিয়ে দিব। আজ কিন্তু আমি একদম ঘরোয়া উপকরণ দিয়ে একদম সহজভাবে কই মাছের ভুনার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি কিন্তু সব সময় ঘরোয়া উপকরণ দিয়ে সকল রান্না আপনাদের সাথে শেয়ার করে থাকি। আজ ওই একই নিয়মে ঘরে যে যে উপকরণ ছিল তা দিয়ে আপনাদেরকে সুন্দর লাল লাল করে কই মাছের ভুনার রেসিপি শেয়ার করছি, দেখতে থাকেন। এই তো এক পাশ খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে, পরের পাশও খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। তাই কিছুক্ষণ এভাবে থাকবে। কয়েক মিনিট পর খুব সুন্দরভাবে পরের পাশও ভাজা হয়ে গেছে। এখন আমি সবগুলো মাছই একটি বলে উঠিয়ে নিব। দেখেছেন কত মচমচে এবং লাল টুকটুকে ভাবে আমি মাছ ভেজেছি। আমি কিন্তু সবসময় মচমচ করে মাছ ভেজে রান্না করে খেতে খুবই পছন্দ করি। মাছ ভাজা তো হয়ে গেছে, এখন মাছ ভুনা করতে হবে। চলেন, এই তো মাছ ভাজা তেল ছিল, তার ভিতরে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপরে অল্প একটু করে আমি রসুনের বাটা দিয়ে দিয়েছি। 1 চামচ হলুদের গুঁড়ো, 2 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি নুন, যার আছে অনেক গুণ। তারপরে অল্প একটু কষানোর পানি দিয়ে আমি নাড়াতে 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 মশলাগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নিব। যে ম্যাজিকের সাহায্যে আমি খুব সুন্দরভাবে মশলাগুলোকে কষিয়ে নিয়েছি। এখন আমি একটা একটা করে সবগুলো মাছই এই টকবক করে ফুটে ওঠা ঝোলের পানির ভিতরে দিয়ে দিব। আজকে লাল লাল করে মাছ ভুনা করব, মাশাআল্লাহ খেতে খুবই ভালো লাগবে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। প্রায় আমি 5 মিনিট পর ঢাকনা উঠালাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কত সুন্দরভাবে কই মাছ ভুনা হয়ে গেছে। আমি কিন্তু সবসময় ঘরোয়া উপকরণ দিয়ে কই মাছ ভুনা করি। আজ ওই একই নিয়মে আপনাদের সাথে ঘরে যে যে উপকরণ আছে আমার তা দিয়ে কই মাছ ভুনার রেসিপি শেয়ার করেছি। কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।